আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অটো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড সার্কিট ডায়াগ্রাম। তো আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব। আপনারা সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। পুরো ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তা আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা লাইন নিয়েছি। এই লাইনটা এখানেতে এমসিবি ব্রেকার একটা ব্যবহার করেছি, তারপর একটা ওভারলোড ব্যবহার করেছি। তো আমরা লাইন এমসিসি ব্রেকার দিয়ে ওভারলোড দিয়ে বের করে অফ সুইচ এক প্রান্তে লাগাইছি, অফ সুইচের আরেক প্রান্ত হতে বের করে আমরা অন সুইচের আরেক প্রান্তে লাগাইছি। অন সুইচের আরেক প্রান্ত হতে বের করে সরাসরি আমরা সিআরে লাগাইছি। তো সিআরে আমরা কি রাখছি, এটার নাম কি, এটা আমরা ডিটেলস দেখব। সিআরে হলো কন্ট্রোল রিলে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আরেকটা কেবল এই অফ সুইচের আউটপুট হাতে নিয়ে সিআর এর কমনে লাগাইছি, কমন হাতে বের করে এনও দিয়ে সিআর এর এই কয়েলের সঙ্গে আমরা কেবলটা লাগাই দিছি। তো আমরা এবার দ্বিতীয়তে যাব এফটি। ঠিক আছে, আমরা এফটি তে কি রাখছি সেটা দেখব। এফটি তে রাখছি হলো ফরওয়ার্ড টাইমার। তো এফটি হলো ফরওয়ার্ড টাইমার। তো দেখতেই পাচ্ছেন একটা লাইন নিছি আমরা, নিয়ে আরসি, এই যে আরসির এনও ব্যবহার করে RT2, হ্যাঁ, RT2 এই যে RT2 এটার এনসি দিয়ে এই এফটির কয়েলে লাগাইছি। তারপর আমরা আসবো কি এফকে তে। তো আমরা এফকে তে কি রাখছি সেটা দেখব। এফকে তে রাখছি ফরওয়ার্ড কন্ট্রোলার। ঠিক আছে, তারপর আমরা দেখলাম এফকে তে ফরওয়ার্ড কন্ট্রোলার একটা কেবল নিছি। এফটি, এই যে আমরা এফটির এনসি দিয়ে বের করে আর কে, সরি, আর কে, এই যে আর কে, এই আর কে এনসি দিয়ে বের করে এফ কে কয়েলে লাগাইছি। এবার যাব RT1 এ। ঠিক আছে, তো আমরা RT1 কি রাখছি সেটা এবার দেখবো। RT1, এই যে RT1 ওয়ান স্টেট রিসেট টাইমার। ঠিক আছে, রেস্ট টাইমার, সরি, সবাই একটু ধৈর্য ধরেন, আমার মাইক্রোফোনটা খুলে পড়ে গেছে, তো তাই আমার কথা বলতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, RT তে রাখছি ওয়ান স্টেট রেস্ট টাইমার। ঠিক আছে, তো RT1 30 সেকেন্ড আমরা রেস্টে রাখছি। আর এফটি রাখছি হলো 10 মিনিট। তারপর আমরা কি করব, আবারও খুলে গেছে, একটু ধৈর্য ধরবেন সবাই, আশা করি। আমি আর কি মাউথপিসটা খুলে যাওয়ার কারণে ঠিকভাবে কথা বলতে পারতেছি না। যাই হোক, আর কি, দেখি কন্টিনিউ করব এখন। একটু সবাই থাকবেন, সবাই একটু থাকবেন, আশা করি। আমি মাউথপিসটা ঠিক করে নিচ্ছি ভাই, মাউথপিসটার কারণে দেখা যাচ্ছে না। তো আমরা এফটির এনও ব্যবহার করছি, এনও ব্যবহার করে RT1 এর কয়েলে লাগাইছি। এটা গেল। তো আমরা যাবো এবার RT তে। ঠিক আছে, তো আমরা RT তে কি রাখছি সেটা দেখবো।
আর টিতে রাখছিল রিভার্স টাইমার, ঠিক আছে। আর টি হলো আমাদের রিভার্স টাইমার। তো আমরা কি করছি, এই RT1 এর এনও ব্যবহার করছি, এনও ব্যবহার করে RT-র কয়েলে লাগাইছে। তারপর আমরা যাব হলো RK-তে। এটা হলো RK। তো RK-তে আমরা কি রাখছি সেটা এবার দেখবো। সবাই একটু ভালো করে খেয়াল রাখবেন যে RK রিভার্স কন্ট্রোলার, ঠিক আছে। তো আমরা কি করেছি, পাওয়ার কেবল নিয়েছি RT-র এনসি দিয়ে, FK-র এনসি দিয়ে RK-র কয়েলে লাগাইছি। তো RT2-তে যাব। RT2-তে আমরা রাখছি 2 স্টেট রেস্ট টাইমার, ঠিক আছে। তো এই রেস্ট টাইমার, তো আমরা এটা করব কি, এই যে RT, যে আমরা এখানে RT ব্যবহার করছি, এই RT-র এনও দিয়ে এই RT2-র কয়েলে লাগাবো। তারপর আমরা যাব কি SDT। তো আমরা SDT-তে কি রাখছি, স্টার ডেল্টা কন্ট্রোলার, ঠিক আছে। তো স্টার ডেল্টা কন্ট্রোলার আমরা কি করব, FK এনও ব্যবহার করব এবং RK-র এনও ব্যবহার করে দুইটা কেবল একখানে করে এখানে SDT-র কয়েলে লাগাবো। তো এটা আমাদের 5 সেকেন্ড, এটা হলো 30 সেকেন্ড। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। তারপর আমরা করব কি, ডিটির এনসি দিয়ে বের করে, ডিকের এনসি দিয়ে বের করে এসকের ওয়ানে এসকে কয়েলে লাগাবো। তো এসকে তে আমরা কি রাখছি, এসকে তে রাখছি হলো ডেল্টা কন্ট্রোলার, ঠিক আছে। তারপর SDT এনও দিয়ে বের করে এসকের এনসি দিয়ে বের করে ডিকে তে রাখছি। তো ডিকে তে আমরা রাখছি হলো ডেল্টা কন্ট্রোলার। তো এই হলো ব্যাপারটা, আপনারা সবাই ভালো করে খেয়াল করবেন। এই যে RSC তে কন্ট্রোলার রিলে, FT তে ফরওয়ার্ড টাইমার, FK তে ফরওয়ার্ড কন্ট্রোলার, RT তে রিভার্স টাইমার, RK তে রিভার্স কন্ট্রোলার, RT তে ওয়ান স্টেট রেস্ট টাইমার, RT2 তে 2 স্টেট রেস্ট টাইমার, SDT তে স্টার ডেল্টা কন্ট্রোলার, ডিকে তে ডেল্টা কন্ট্রোলার, এসকে তে স্টার কন্ট্রোলার। এই হলো আমাদের অটো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড সার্কিট ডায়াগ্রাম। তো আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে পুরো সার্কিট ডায়াগ্রামটা দেখবেন। প্রয়োজনে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি আলোচনায় না বোঝেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।